মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরও যুদ্ধবিরতি সম্ভব হওয়ার পেছনে কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক নানা কারণ কাজ করেছে। ইরান কাতারের আল উদিদ ঘাঁটিতে 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও এ হামলা ছিল মূলত প্রতীকী। মার্কিন ও কাতারি কর্তৃপক্ষ আগে থেকে সতর্ক থাকায় ক্ষয়ক্ষতি ন্যূনতম ছিল। ইরান ইচ্ছাকৃতভাবে মার্কিন প্রাণহানি এড়িয়েছে, যা ট্রাম্পের কথাই স্পষ্ট। আমাদের আগেভাগে জানানোয় ইরানকে ধন্যবাদ। এটি ইরানের পক্ষ থেকে সংঘাত নিয়ন্ত্রণের ইচ্ছা নির্দেশ করে। কাতার, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন আলোচনার সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। বিশেষজ্ঞ আনসারির মতে পর্দার আড়ালে আলোচনা চলছিল। হামলার পর ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান কাতারের আমিরকে ফোন করে দুঃখ প্রকাশ করেন, যা কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দেয়। ইরান ঐতিহ্যগতভাবে প্রতিশোধ নেওয়ার জন্য প্রক্সি গ্রুপ যেমন হুতি, হিজবুল্লাহ ব্যবহার করলেও এবার তা করেনি। গবেষণা সংস্থা ISW এর মতে দীর্ঘ সংঘাতে ইরানের প্রতিরোধ অক্ষ দুর্বল হয়ে পড়েছে। হরমুজ প্রণালী বা লোহিত সাগরে হামলা করলে বৈশ্বিক অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়ত, যা ইরান এড়াতে চেয়েছেন। ট্রাম্প যুদ্ধবিরতিকে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করেছেন। তিনি ইরানের সাহসিকতা প্রশংসা করে আলোচনার ঘোষণা দেন, যা তার পররাষ্ট্রনীতির দ্বিমুখী কৌশল, সামরিক চাপ ও কূটনৈতিক সমাধান প্রতিফলিত করে। যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক লাভ বয়ে এনেছে, বিশেষ করে নির্বাচনী সমর্থন আদায়ের প্রেক্ষাপটে। পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে ইরানের সক্ষমতা ক্ষুণ্ণ করা, যদিও পেন্টাগনের ফাঁস হওয়া রিপোর্টে বলা হয়েছে এটি অস্থায়ী। প্রতিশোধের ছাড়পত্র দেওয়া হলেও প্রাণহানি এড়িয়ে আন্তর্জাতিক সমালোচনা থেকে রক্ষা পাওয়া। উভয় পক্ষই যুদ্ধবিরতিকে স্বীয় স্বার্থে বিজয় হিসেবে উপস্থাপন করে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। সংঘাতের চক্র রোধে জোর দেন তিনি। রাশিয়ার মতো শক্তিগুলোর পরোক্ষ ভূমিকা, যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি রক্ষার আহ্বান ও প্রভাব ফেলেছে। ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। উদাহরণস্বরূপ, যুদ্ধবিরতির ঘোষণার পর ইসরায়েল তেহরানের রাডার স্টেশনে হামলা চালায়। ট্রাম্পের পূর্ববর্তী যুদ্ধবিরতি ঘোষণাগুলো, যেমন ভারত পাকিস্তান বা গাজা সংঘাত, টেকসই হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েলের নিরাপত্তা হুমকি মৌলিক ইস্যু হিসেবে রয়ে গেছে। এই যুদ্ধবিরতি কূটনৈতিক প্রচেষ্টা, ইরানের সীমিত প্রতিক্রিয়া এবং উভয় পক্ষের কৌশলগত হিসাবের সমন্বয়ে সম্ভব হয়েছে। তবে এটি একটি অস্থায়ী সমাধান, কেননা মধ্যপ্রাচ্যের জটিল শক্তি সমীকরণ ও পারমাণবিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে সংঘাতের পুনরুত্থান রোধে শক্তিশালী আন্তর্জাতিক মধ্যস্থতা প্রয়োজন। শাহরুল ইসলাম রকি, BNTV।